আসসালামু আলাইকুম। আমরা দেখব ৪৭তম বিসিএস প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং ১৯তম এনটিআরসি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলা মডেল টেস্ট। আজকে দেখব আমরা মডেল টেস্ট ৪। চলুন শুরু করি। বাংলা সাহিত্যে ক্লাসিক কবি কার উপাধি? বাংলা সাহিত্যে ক্লাসিক কবি হল সুধীন্দ্রনাথ দত্তের উপাধি। ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা কে? ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা হল রূপরাম চক্রবর্তী। কবি গোবিন্দ দাস যার ভাবশিষ্য ছিলেন? গোবিন্দ দাস ছিলেন বিদ্যাপতির ভাবশিষ্য। চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে কোন পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি? টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি ১১ নম্বর পদটি। ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম হল শূন্য পুরাণ। ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম হল শূন্য পুরাণ। ধরণীর কোনো এক ধীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তা রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার। উক্তিটি কোন লেখকের? উক্তিটি হল মোহিতলাল মজুমদারের। চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস? চাঁদের অমাবস্যা হল মনোসমীক্ষণমূলক উপন্যাস। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় চণ্ডীদাসকে। তোর হলো গোবিন্দ দাসকে। বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ জ্যোৎস্না ও জননীর গল্প এর রচয়িতাকে? জ্যোৎস্না ও জননীর গল্পের রচয়িতা হল হুমায়ুন আহমেদ। কাজী নজরুল ইসলাম তার ছায়ানট কাব্যটি কার নামে উৎসর্গ করেন? ছায়ানট কাব্যটি উৎসর্গ করেন মুজাফফর আহমেদকে। শরৎচন্দ্রের কোন উপন্যাসের সঙ্গে টমাস হার্ডির এ পেয়ার অফ ব্লু আইস উপন্যাসের সাদৃশ্য রয়েছে গৃহদাহ উপন্যাসের সাথে। হৃদ কলমের টানে প্রবন্ধটির রচয়িতাকে? হৃদ কমলের টানে প্রবন্ধটির রচয়িতা সৈয়দ শামসুল হক। বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা কয়টি? বাংলা একাডেমি থেকে পত্রিকার সংখ্যা হল ৬টি। রামায়ণের অনুবাদক নয় কে? রামায়ণের অনুবাদক নয় গোবিন্দ পরমেশ্বর। গোবিন্দ পরমেশ্বর হল মহাভারতের অনুবাদক। অনিকেত কার ছদ্মনাম? অনিকেত হল নির্মল সেনের ছদ্মনাম। আমার পূর্ব বাংলা কবিতাটিতে প্রকাশ পেয়েছে স্বদেশ চেতনা। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে এই গানটির রচয়িতাকে? গানটির রচয়িতা হল রাধা রমন। প্রথা বিরোধী লেখক হিসেবে পরিচিত কে? প্রথা বিরোধী লেখক হিসেবে পরিচিত হুমায়ুন আজাদ। সুবচন নির্বাচনে নাটকটির রচয়িতাকে? সুবচন নির্বাচনে নাটকটির রচয়িতা আবদুল্লাহ আল মামুন। আবুল মনসুর আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? আবুল মনসুরের আত্মজীবনীমূলক গ্রন্থ হল আত্মকথা। সার্ধশত জন্মবার্ষিকী, এখানে সার্ধশত কোন ধরনের শব্দ? সার্ধশত হল ক্রমবাচক শব্দ। হরবোলা কোন সমাস? হরবোলা হল উপপদ তৎপুরুষ সমাস। ত্বরা এর বিপরীত শব্দ কোনটি? ত্বরা এর বিপরীত শব্দ হল বিলম্ব। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হল হাত। মেসু শব্দের প্রকৃতি কি? মেসু শব্দের প্রকৃতি প্রত্যয় হল মাস যোগ ওয়া। যশ বা খ্যাতি অর্থটি কোন শব্দের? যশ বা খ্যাতি অর্থটি হল কীর্তি শব্দের। অভ্যাস এর সন্ধিবিচ্ছেদ কোনটি? অভ্যাস এর সন্ধিবিচ্ছেদ হল অভিযোগ আস। যত্ন যতন ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে? যত্ন যতন নিয়মটি হল স্বরাগম। অভিধানে কোন শব্দটি
আগে আসবে। অভিধানে আগে আসবে চাটি শব্দটি, এই চাটি শব্দটি আগে আসবে। আইন, খাজনা, দলিল শব্দগুলো কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে? আরবি ভাষা থেকে এসেছে। কোনটি জিজ্ঞাসার সমার্থক শব্দ নয়? জিজ্ঞাসার সমার্থক শব্দ নয়, জবাব। মর্টগেজ শব্দটির পারিভাষিক অর্থ কী? মর্টগেজের পারিভাষিক অর্থ হলো বন্ধক। নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হলো ম্রিয়মাণ। ম্রিয়মাণ হলো শুদ্ধ বানান। তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ বাক্যটি যে দোষে দুষ্ট। বাক্যটি হলো দুর্বোধ্যতা দোষে দুষ্ট। সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? সাধুরীতিতে দীর্ঘরূপ হয় না অব্যয় শব্দের। এই ছিল আজকের বাংলা মডেল। আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।